জানো তো, আমাদের সবার দেহের চারপাশে জ্যোতি থাকে, কারোর কম কারোর বেশি, সবার যে দেহের চারপাশে জ্যোতি থাকে। কিরলিয়ান ফটোগ্রাফি, গুগলে গিয়ে সার্চ দেবে কিরলিয়ান ফটোগ্রাফি। কিরলিয়ান এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে, যে ক্যামেরার দ্বারা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীবিত জিনিস, তার যে চারপাশে যে জ্যোতি বা বায়ুমণ্ডল বা অরা, ইংরেজিতে বলে অরা, এই অরা ছবি তোলা যায়। একটা ছবি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, একটা ক্যামেরা, যেই ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা যায়, একটা পাতার যদি ছবি তোলা যায়, তার পাতার পাশেও কিন্তু আভামণ্ডল আছে। যে কোনো জিনিসের চারপাশে একটা আভামণ্ডল আছে, জ্যোতি, যেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইংরেজি ভাষায় যারা বোঝে। এবার এই যে আভামণ্ডল, এই আভামণ্ডল আমাদেরকে সবার আছে, তোমারও আছে, আমারও আছে, সবার আছে। এবার এই কিরলিয়ান ফটোগ্রাফিতে বিজ্ঞানীরা দেখেছে, যারা কিনা সাধন ভজন করে, যারা কিনা দেহের সুপ্ত শক্তি, কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দেহে এই কুণ্ডলিনী শক্তির চলাচল হয়। দেহের মধ্যে 7টা চক্র আছে, এই চক্র দিয়ে যাদের এই শক্তির চলাচল হয়, তাদের দেহের চারপাশের জ্যোতি আলাদা। দেখো, এই যে ক্যামেরাটা তৈরি হয়েছে না, এই ক্যামেরাটা কিন্তু অত্যন্ত দামি। গুগলে সার্চ দেবে, পেয়ে যাবে। সেই কিরলিয়ান ফটোগ্রাফি দিয়ে সেই সাধুদের পরীক্ষা করেছে বিজ্ঞানীরা। সেই সব সাধুরা অত্যন্ত সাধনা করে, সাধনার অনেক কিছু, কুণ্ডলিনী শক্তি জাগ্রত, তাদের দেহের চারপাশের জ্যোতি অনেক রকম কালার, অনেক রকম বিষয় পাওয়া গেছে। তার জ্যোতিটা অনেক বিস্তৃত, আর সাধারণ একজন মানুষের জ্যোতি অনেক কম। এইটাই অরা আমাদের। এই সুতরাং আমাদের এই দেহের অরা ক্লিন করতে হবে আমাদের। কিভাবে? আমরা যত বেশি নিজেদের ক্যারেক্টার, আমাদের চরিত্রকে ঠিক করব, আমরা যত বেশি সহজ হব, সরল হব, যত বেশি আমরা ভালো পথে চলবো, সৎ পথে চলবো, যত বেশি আমরা আমাদের এই আত্মাকে শুদ্ধ করব, আমাদের এই যে আচার ব্যবহার যত ভালো করব, তত আমাদের এই দেহ জ্যোতি বৃদ্ধি পাবে এবং আমাদের একটা প্রোটেকশন, এই যে আভা বা অরামণ্ডল, অরা কিংবা আভামণ্ডল বা দেহ জ্যোতি, এই জ্যোতি তত আমাদের বাড়বে। আমরা যত সমাজের জন্য ভাববো, অন্যের কল্যাণের জন্য ভাববো, আমার নিজের কল্যাণের কথা থেকে সমাজ কল্যাণের কথা চিন্তা করব বেশি, অপরের কল্যাণের কথা চিন্তা করব, তত আমার মন পবিত্র হবে। বিষয়গুলো তত আমার এই অরা বৃদ্ধি পাবে। যত আমি ঈশ্বর ভক্তি আমার হবে, আমার যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। প্রত্যেক মানুষ যে যাকে ভক্তি করে, যে ধর্মের মানুষ, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, তার কাছে সে সর্বজ্ঞ। কেউ আল্লাহকে ডাকছে, কেউ কৃষ্ণকে ডাকছে, কেউ গডকে ডাকছে, কেউ কালীকে ডাকছে, যে যাকে যেভাবে ডাকছে তার ভক্তি যেন সেই পথে বেশি বেশি থাকে। ঈশ্বর ভক্তিতে আমাদের এই অরা ক্লিন হয়। যে যত তার ভগবানের প্রতি, আল্লাহর কাছে কাঁদতে পারবে, কালীর কাছে কাঁদতে পারবে, মা মা বলে কাঁদতে পারবে। আরো একটা সবচেয়ে বড় অরা ক্লিনিং করার পথ আছে, সেটা হচ্ছে যে যার বাবা মাকে যত বেশি ভালোবাসবে, তার চারিপাশে মানুষকে যত বেশি ভালোবাসার চেষ্টা করবে, প্রেম ভক্তি বিলানোর চেষ্টা করবে, তার তত বেশি অরা ক্লিনিং হবে। যে যত অহংকার মুক্ত হতে পারবে, সে তত তার এই দেহ জ্যোতি বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের শান্তি আসবে মনে, দেখবি এই যার যার যত অরা, সে তত শান্তি, সে তত শান্ত, সে তত ভালো।